আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যেহেতু রমজান মাস, চলুন আজকে আমরা আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কলব, হৃদয় বা অন্তর, এটা নিয়ে কথা বলি। আধুনিক বিজ্ঞানের বহু পূর্বে ইসলাম যা প্রমাণ করেছে, মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কলব বা হৃদয় বা অন্তর। আধুনিক বিজ্ঞানের বহু পূর্বে ইসলাম তা প্রমাণ করেছে। 1400 বছর পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে, জেনে রেখো, দেহের মধ্যে এক টুকরো গোশত আছে, তা যখন সুস্থ থাকে তখন সমস্ত শরীরই সুস্থ থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায় তখন সমস্ত শরীরই নষ্ট হয়ে যায়। স্মরণ রেখো, তা হলো কলব বা হৃদয়। আল্লাহ পাক বহুবার কুরআনুল কারীমে কলব শব্দটি উল্লেখ করেছেন। যেমন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, তোমরা কি কথা ভেবে দেখেছ, যদি আল্লাহ তাআলা কখনো তোমাদেরকে শোনার ও দেখার ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহের উপর মোহর মেরে দেন, তবে আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ আছে কি, যে তোমাদের এসব কিছু ফিরিয়ে দিতে পারবে? তাকিয়ে দেখো কিভাবে আমি আমার আয়াতসমূহ বিশদ বর্ণনা করেছি, এ সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নিয়েছে। সূরা আল-আনাম আয়াত 46। মানুষের হৃদয় প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটে বিভিন্ন কারণে, যেমন বিশ্বাস, চেতনা, দুর্ঘটনা, কল্পনা ইত্যাদি। রমজানের সাথে কলবের ইবাদত বিশেষভাবে জড়িত। মহান আল্লাহ ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতের পরিসমাপ্তিতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার স্থান হলো কলব, অর্থাৎ মানুষ যা করে তার উদ্দেশ্য কলব নির্ধারণ করে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের শরীর ও চেহারার দিকে দেখবেন না। আসুন আমরা জেনে নিই, রমজান মাসে আমরা কিভাবে কলবের পরিচর্যা করতে পারি। ঈমানের দুটি রূপ রয়েছে, গোপন ও প্রকাশ্য। গোপনের ঈমান হলো অন্তরের ইবাদত সমূহ ও তার বহিঃপ্রকাশ ঘটে প্রকাশ্যে ইবাদত করার মাধ্যমে। ইসলামে একটি অর্থ হলো আত্মসমর্পণ করা, যা মানুষ তার অন্তরের দ্বারা করে থাকে। রমজান মাসে অন্তরের ইবাদতগুলো বিশেষভাবে সম্পাদনা করার গুরুত্ব অপরিসীম। অন্তরের ইবাদত এর মাধ্যমে কয়েকটি নমুনা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যেমন নিয়ত বিশুদ্ধ করা অত্যন্ত জরুরি। রোজা রাখার পূর্বে মনে মনে নিয়ত করা যে আমার রোজা করার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। দ্বিতীয় হলো ইখলাস। রোজা একটি গোপনীয় আমল, যা বান্দা তার রবের জন্য সম্পাদন করে থাকেন, এবং রোজার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন তা নিশ্চিত হয়ে বান্দা এই কাজটি করে থাকে। ইখলাসের কারণে এই কঠিন ইবাদত সহজ হয়ে যায়। কঠিন গরম অথবা কনকনে শীত কোনোটাই সিয়াম পালনে বাধা হয়ে দাঁড়ায় না, বরং রোজা পালনে তৃপ্তি অনুভব করে। 3 নাম্বার হলো তাকওয়া। তাকওয়ার অর্থ হলো আত্মরক্ষা করা, ভয় করা, অর্থাৎ এমনভাবে আল্লাহকে ভয় করা যেন নিজেকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখা যায় এবং সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। রোজা ফরজ করার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, যেমনটি আল্লাহ তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে জানিয়েছেন, ক্ষুধা পিপাসার দহনে জ্বালায় নফসকে পুড়িয়ে পরিশুদ্ধ করার মাধ্যম হলো রোজা। পরিশুদ্ধ মন, পরিশুদ্ধ কাজ, পরিশুদ্ধ আচরণ তাকওয়ারই ফলাফল। এরপরে হলো সবর। সবর মানে হচ্ছে ধৈর্য। রোজা রাখা একটি ধৈর্যের ব্যাপার। বান্দা শুধু আল্লাহর জন্য তার খাবার, পানাহার ও অন্যান্য লালসা শুধু রবের জন্য ত্যাগ করে, আর আল্লাহ তাআলা এই সবরের প্রতিদান নিজেই দেবেন। এরপরে হলো ভারসাম্য রক্ষা করা। কলবের শান্তি দেহের শান্তিতে নয়,
অনেক আহার, অবৈধ জীবনযাপনের মাধ্যমে অন্তরের অস্থিরতা বাড়ে। রমজানে ত্যাগের মাধ্যমে কলবের ভারসাম্য ফিরে পায়, দেহের ওপর নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এরপর হলো বিশ্বাস। রমজান মাসে রোজা মুসলমানদের অন্তরে মধ্যে কঠিন বিশ্বাস জন্ম দেয়, যা তাকে নেক কাজ করতে উৎসাহ উদ্দীপনা যোগায়। যে রবকে সে দেখেনি, তার অনুগ্রহ পাওয়ার জন্য সর্বাত্মক ভালো কাজ করার চেষ্টা করে যায়। এরপরে হলো ভয় ও প্রত্যাশা। ভয় হলো অদূর ভবিষ্যতে কোনো বিপদ আসার আশঙ্কা। তার বিপরীতে হলো প্রত্যাশা। রোজা মাধ্যমে এমন ভালো কিছুর আশা করা যায়, যার লক্ষণ বিদ্যমান হতে পারে, আবার নাও হতে পারে। আর এই দুই পরিভাষা দুনিয়া ও আখিরাতের উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে হলো ইহসান। দয়া ও ইহসান অন্তরের বিশেষ ইচ্ছা। মানুষের প্রতি দয়া, দান, সহযোগিতা, সহমর্মিতা মন থেকে করতে হয়। অধিক যাওয়ার পর আশায় রোজাদারগণ এই কাজগুলো করে থাকেন। আসুন এবার দেখি কলবের পরিচর্যার জন্য কি কি কাজ আমাদের বর্জন করতে হবে। রমজান মাসে যেসব কাজ অন্তরের ইবাদত নষ্ট করে দেয় এবং রোজার মাহাত্ম্যকে ধ্বংস করে দেয়, তা আমি খুব সংক্ষেপেই বলছি। এই জিনিসগুলো বর্জন করলে আমরা খুব সহজেই আমাদের কলবের বা অন্তরের যত্ন নিতে পারবো। এর ভিতরে প্রথমে হচ্ছে হিংসা। ইবনুল জাওজি রহমতুল্লাহি কলবকে দুর্গের সাথে তুলনা করেছেন। দুর্গকে যেমন সবসময় পাহারা রাখতে হয়, তেমনি মানবাত্মাকেও পাহারায় রাখতে হয়, কারণ শয়তান সারাক্ষণ ঘোরাফেরা করে ওই দুর্গকে নষ্ট করতে। 2 নম্বরে হলো খারাপ আচরণ। 3 নম্বরে হলো রাগ দমন করা। অধিক মাত্রায় রাগ করার কারণে একজন রোজাদারের রোজা নষ্ট হয়ে যেতে পারে। এরপর হচ্ছে অহংকার। আমরা মাঝে মাঝে বলে থাকি, গত রমজানে এতবার কোরআন খতম করেছি, এত টাকা দান করেছি। আমরা ভুলে যাই এই কথাগুলো আমাদের কলমের মাধ্যমে অহংকারের জন্ম দেয়, আর ভালো কাজ লুকিয়ে লুকিয়ে করতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। রমজান মাস হাদিয়া দেওয়া, ইফতারকরণের মাধ্যমেও আত্মীয়তার বন্ধন দৃঢ় করা সম্ভব। রমজান মাস আত্মীয়র বন্ধন রক্ষা করার একটি সুবর্ণ সুযোগ। পুরনো দিনের ঝগড়া, মনোমালিন্যতা ভুলে গিয়ে সম্পর্কগুলোকে পুনরায় জাগিয়ে তোলা দরকার। এরপরে হলো রমজান মাসে মিথ্যা বলা। রমজান মাসে মিথ্যা বলা ও ধোঁকা দেওয়া, প্রতারণা করা, গীবত করা মানুষের কলবকে কলুষিত করে, ঈমানের স্বাদ থেকে বঞ্চিত করে। আরেকটি গুরুত্বপূর্ণ হলো দুনিয়াবী ব্যাপারে গুরুত্ব আরোপ করা। বাহ্যিক বিষয়ের ব্যাপারে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া, খাওয়া দাওয়ার ব্যাপারে মশগুল হওয়া অথবা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়া মানেই এই মাসে বারাকা থেকে নিজেকে বঞ্চিত করা। এরপর হলো সন্দেহ। হে ইমানদারগণ, তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো, কারণ কোনো অনুমান পাপ। বর্তমানে সন্দেহ একটি বড় সমস্যা। রোজা রেখে সন্দেহ করা অনেক বড় ইবাদতে ব্যাঘাত ঘটে। এতক্ষণ যে আলোচনা করলাম, এর থেকে নিশ্চয়ই আমরা উপলব্ধি করতে পারছি যে দৈহিক ইবাদতের মূল মন্ত্র হলো কলবের পরিচ্ছন্নতা ও পবিত্রতা। কলবের ইবাদতের মাধ্যমে অনেক উপকারিতা রয়েছে। মূল কথা হলো অন্তরের বিশুদ্ধতা সকল ইবাদতের মূল। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পড়তে শিখিয়েছেন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি এটা থেকে আমরা রমজান মাসে কিছুটা হলেও আমাদের কলব বা অন্তরকে ভালো রাখতে পারবো। ধন্যবাদ।